শুভ বৃষ্টি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি চলেছি নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে ব্লগে তোমাদের যেভাবে শেয়ার করি, আমার ব্লগ মানে ছোটো ব্লগ, তাই আমি প্রথমেই বলছি তোমাদেরকে তোমরা প্লিজ স্কিপ করো না, পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সারাদিনের ব্লগের মধ্যে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আছে মিষ্টি দই রেসিপি। আর খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়, বাড়িতে তোমরা সবাই কিন্তু এভাবে মিষ্টি দই বানাতে পারবে, খুবই সহজ। তো চলো, মিষ্টি দই বানাতে আমি কিন্তু আজকে মাটির পাত্রে কিন্তু মিষ্টি দইটা বসাবো বন্ধুরা আজকে। তো এর আগে তোমাদের দেখিয়েছিলাম মানে বাড়িতে থাকা যে জিনিসগুলো থাকে ডিশের বা স্টিলের জিনিসে বসানো তোমাদের দেখিয়েছি। এবার আজকে কিন্তু মাটির জিনিসে দই বসাবো, খুবই সহজ কিন্তু একদম। তো চলো সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। দেখতেই পাচ্ছ এখন বাজে 10টা মতো, আমার বান্না হয়ে গেছে সব। তো এখানে এবার টিফিন বানাচ্ছে, আছে রুটি দেখতেই পাচ্ছ। আর এদিকে একদিকে দুধ বসিয়ে যে দুধটা ফুটছে দেখতেই পাচ্ছ। তোমাদের এগুলো দেখিয়ে দিয়ে আমি সামনের দিন তোমাদের মানে দুইটা বসিয়েছিলাম সামনের দিন, আজকে তোমাদের দেখাবো, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ একদিকে দুধ ফুটছে আর একদিকে দেখো রুটি বানাচ্ছে। আর রুটি তো কীভাবে বানায় তোমরা সবাই জানো, আগে সেঁকে নিচ্ছি একটুখানি, তারপর দেখো রুটিগুলো আর কি জালে ফুলিয়ে নেবো। আর জালে রুটি ভাজতে ভাজতে আজকে দেখো না মানে জালের যে একটা নেট খুলে গেছিলো। তো দেখো অনেক কষ্টে রুটিগুলো আমি সেঁকে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছি প্রতিটা রুটি কিন্তু ফোলাচ্ছি, দেখতেই পাচ্ছ। যেহেতু আমি একা একা ভিডিওটা করছি আর একা একা ফোলাচ্ছি, এইসব ধরনের ভিডিওগুলো কী হয় বন্ধুরা, একজন ধরলে খুব ভালোভাবে কিন্তু মানে রুটিটা ভাজা যায়। তো যেহেতু আমি একা ভিডিওটা করছি, তোমরা বুঝতেই পারছো যে আমি একাই কিন্তু ভিডিওটা করছি। তো দেখো বিশ্বসনা পড়তে বসেছে, ওকে আবার বারবার ডাকলে দাদা আবার বকা দেয় আমাকে, তো সেই জন্য ডাকিনি ওকে। তো স্কুলটা ছুটি এখন, কিন্তু স্কুলে কিন্তু প্রচুর কাজ দিয়েছে, প্রজেক্ট দিয়েছে অনেক, তো সেগুলোই শোনা এখন বাড়িতে বসে বসে করছে। তো দেখতেই পাচ্ছ এইভাবে রুটিগুলো সব ফুলিয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু আমি একটুখানি ঠান্ডা জলে ধুয়ে আর একটুখানি থালার মধ্যে দিয়ে দেবো, দেখতেই পাচ্ছ। দিয়ে একটু পরে কিন্তু আমি ভাজ ভাজ করে তুলে নেবো। তো দেখতেই পাচ্ছ আর আরও 5টা রয়েছে। টোটাল আমি 10 থেকে 12টা মতো রুটি করছি। তো যেহেতু আমরা 5 জন খাবো, তো 10 থেকে 12টা মতো রুটি করছি এখানে, দেখতেই পাচ্ছ। আবারও 5টা মতো রুটি রয়েছে ফোলাচ্ছি এখানে, দেখতেই পাচ্ছ। এবারে একদিকে চা বসাবো, আর রুটিটা কী দিয়ে খাবো সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। আজকে কী রেসিপি হলো দুপুরবেলা তাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা দেখতে থাকো, আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ রুটিগুলো হয়ে গেল, দেখতে পাচ্ছ জালটা খুলে গেছে আমার, দেখতেই পাচ্ছ তোমরা। আমার যে রুটি ভাজা শেখা যে জালটা, ওখান থেকে কিন্তু একটা নেট আমার খুলে গেছিলো। তো যাক দেখতে পাচ্ছি রুটিগুলো হয়ে গেছে, 5টা হয়ে গেছে, আরও 5-6টা থালাতে দেওয়া রয়েছে, ভাজ ভাজ করে তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর একদিকে একটুখানি দুধ আমি বৃষ্টির জন্য রেখে দিয়েছি, এটা হচ্ছে সন্ধ্যেবেলা ওকে দেওয়ার জন্য। মানে চা বানাবো, ওই দুধটা দিয়ে আমরা চা বানাবো আর একটুখানি বৃষ্টির জন্য রেখে দেবো, বৃষ্টির সময় সন্ধ্যেবেলা খাবে। আর যখন না খায়, যেদিন না খায় সেদিন কিন্তু ওটা আবার কাপের মধ্যে বা কোনো গ্লাসের মধ্যে কিন্তু থাকলে এমনি কিন্তু টক দই বসে যায়। তো যাই হোক দেখতেই পাচ্ছ এখানে রুটিগুলো আমি ভাজ ভাজ করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর আমার ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা। ব্লগগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট তাহলে আমার খুব ভালো লাগবে। আর রেগুলারলি ব্লগগুলো তোমরা দেখার চেষ্টা করো, যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি, তোমাদেরকে অনেক ভিডিওতে বলেছি। তো সেহেতু দেখো জয়েন্ট ফ্যামিলিতে থেকে 5 জনকে মানে নিয়ে চলে তারপর কিন্তু ভিডিওটা আমার বানাতে হয়। মানে আমার রান্নাবান্না কাজ থাকে, তারপর টিফিন করা থাকে, তারপর সবাইকে দেয়া থেয়ার কাজ থাকে, এগুলো আমি নিজে থেকেই করি বন্ধুরা। এগুলো প্রথম থেকেই কিন্তু আমি করি, কেউ বলে আমাকে করায় না, আমি এগুলো করি। তা আমার দায়িত্বের মধ্যে এগুলো পড়ে। তো যাই হোক সেইগুলো করতে করতেই কিন্তু আমি ভিডিওটা করে বানিয়ে রেখে দিই, পরে কিন্তু আমি এডিট করে ছাড়ি। তাই কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্য, কিন্তু তোমরা দেখলে আমার কিন্তু খুবই ভালো লাগবে। তোমরা প্লিজ আমার ব্লগগুলো দেখতে থেকো আর ভালো ভালো কমেন্ট করতে থেকো। তো দেখতেই পাচ্ছ, আর কোথাও যদি ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে ক্ষমা করে দিও, আর তোমরা অবশ্যই ভুলটা আমাকে ধরিয়ে দিও। তো দেখতেই পাচ্ছ আজকে দেখো রুটিগুলো ভাজা হয়ে গেছে। এবার সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছি রুটিগুলো ভাজা হয়ে গেছে। রুটি আর আজকে খাবো আলু পোস্ত ভাজা, ঠিক আছে। আজকে আমাদের রেসিপি ছিল আলু পোস্ত ভাজা, রেসিপিতে ছিল আলু পোস্ত ভাজা আর এখানে মুগের ডাল। যেহেতু আজকে পূর্ণিমা ছিল বন্ধুরা, পূর্ণিমার দিন মানে ভিডিওগুলো বানিয়েছিলাম, তারপর দিন তোমাদেরকে ছেড়েছি। তো পূর্ণিমা ছিল একদম নিরামিষ রেখেছি, হাঁড়ি করা মেজে। তো আলু ভাজা, পোস্ত আলু ভাজা আর রুটি দিয়ে আমরা রুটিটা খেয়ে নিই। চলো পোস্ত আলু ভাজা দিয়ে রুটি খেয়ে খাওয়া হয়ে গেছে, 10 মিনিট পর চা খাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো আজকে রেসিপিতে ছিল দেখো, কথা বলতে বলতে তোমাদের দেখানো হয়নি, মুগের ডাল হয়েছে আর আলু ভাজা হয়েছে, আর হয়েছে তোমার আলু ভাতে, ঠিক আছে। যে যেটা পারে সেটা দিয়ে কিন্তু খাবে, যেহেতু আজকে নিরামিষ। তো চলো এবার দেখো রুটিটা খাওয়া হয়ে গেছে আলু ভাজা দিয়ে, তারপর 10 মিনিট পর দেখো চাটা ছেঁকে নিলাম, দেখতেই পাচ্ছ। এখানে চাটা দেখো দুধ চাটা কিন্তু প্রচুর চা লাগে বন্ধুরা। আর দেখতে পাচ্ছ তোমাদের তো বলেছি কিছুদিন আগে হরিনাম হয়েছে আমাদের বাড়িতে, তো বৃষ্টির বাবা কিন্তু 2-3 কাপ মতো মানে কাপ নিয়ে এসছে, মানে কাগজের কাপ, তো অনেকটাই রয়ে গেছিলো। তো ওটাতেই কিন্তু আমরা চা খাচ্ছি এখন কদিন। তো দেখতেই পাচ্ছ 4টে কাপে দেখো 4 কাপ চা ছেঁকে নিচ্ছে আমি, ছেলে আর ছেলের বড় মা আর হচ্ছে বড় বাবা। তো চলো চা আর বিস্কিট খাবো, আজ টপ বিস্কিট দিয়ে চাটা খাচ্ছি। আমার ছেলে নিয়ে এসছে টপ বিস্কিট বন্ধুরা, আজ টপ বিস্কিট দিয়ে চাটা খাচ্ছি। তো চলো চাটা খাওয়ার পর তোমাদের সাথে শেয়ার করছি মিষ্টি দইয়ের রেসিপি, ঠিক আছে। তো দেখো একদম খুবই সহজ। তো দিদি দেখতে পাচ্ছ দুধটা বসিয়ে দিয়েছে, এটা সামনের দিন বসানো হয়েছিল। তো দেখো দিদি এটা বসিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা।
তো দুধটা কিন্তু এইভাবে 10 থেকে 15 মিনিট কিন্তু জাল করে নিতে হবে। আর দুধে কিন্তু জল দিলে হবে না বন্ধুরা, একদম গাঢ় দুধ কিন্তু দেখতেই পাচ্ছ। যে পাত্রেতে দুধটা ছিল সেই পাত্রটা ধুয়ে কিন্তু একটুখানি জল দেওয়া হয়েছে এখানে। তো দিয়ে 10 থেকে 15 মিনিট কিন্তু জাল করে নিতে হবে। আর দই বসানো দুধ কী হয় বন্ধুরা, ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হয়। এবার একটা ডাবু নেওয়া যে ডালঘাটা যে ডাবুগুলো হয় না, তো সেই ডাবু দিয়ে কিন্তু সারাক্ষণ কিন্তু এটা নাড়াচাড়া করে যেতে হবে। তো কোনো রকম কোনো সর বসলে কিন্তু হবে না। তো দেখো এবারে পরিমাণ মতো কিন্তু চিনি দেওয়া আছে। 10 মিনিট ফোটার পর এখানে দেখো চিনি দেওয়া আছে। মিষ্টিটা তোমরা যে যেমন দইয়ে খেতে চাও, দই কম বেশি তো হয়। তো তোমরা যদি বেশি খেতে চাও তো দইয়ের একটু বেশি মিষ্টি দেবে, আর যদি কম খেতে চাও তো দই একটু মিষ্টি কম দেবে, ঠিক আছে। তো আমরা পরিমাণ বুঝেই মিষ্টি দিলাম, আমরা একটু মিষ্টি বেশি খাই তাই জন্য একটু মিষ্টি পরিমাণে বেশি দেওয়া হলো। তো দেখতে পাচ্ছি দিয়ে কিন্তু আবারও 5 মিনিট এভাবে ফুটিয়ে নিতে হবে। চিনির যে জলটা উঠবে তো সেই চিনির জলটা কিন্তু মেরে নিতে হবে, ঠিক আছে। তো আবারও 5 মিনিট ফুটিয়ে নেওয়া যে দুধটা দেখতেই পাচ্ছ তোমরা। তো এই মিষ্টি দই কিন্তু বসানো খুবই সহজ, বাড়িতে একদম খুবই সহজ, তোমরা সবাই পারবে। তো দেখতেই পাচ্ছ এইভাবে আবারও 5 মিনিট জাল করে কিন্তু ওই চিনির যে রসটা থাকে ওটা কিন্তু মানে দুধের সাথে একটু ভালো করে কিন্তু জাল করে নিতে হবে। তো চলো আবারও 5 মিনিট ফুটিয়ে নিই। দেখতেই পাচ্ছ মাটির পাত্রে আজকে বসাবো। এর আগে তোমাদের দেখিয়েছি ডিশির পাত্রে বসানো, ডিশির বা স্টিলের বাড়িতে থাকা বাসনে কিন্তু বসিয়েছিলাম। আজকে দেখতে পাচ্ছ আজকে মাটির পাত্রে দইটা বসাবো। তো দেখতে পাচ্ছ বৃষ্টির বাবা নিয়ে এসে 5টা মতো কুলি নিয়ে এসে এরকম কুলি দেখতেই পাচ্ছ। তো 3টে মতো রেখেছি, যেহেতু দুধটা কম আমাদের তাই 3টে মতো রেখে দিচ্ছি, 2টো কিন্তু নিয়েছি। তো দেখো দুধটা লাবানো জাল করার পর দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু অনেকটাই কমে গেছে। তোমরা দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু কমে গেছে দুধটা, দেখতে আর কিন্তু গাঢ় ভাব কিন্তু হয়ে গেছে। তো চলো এইভাবে একটুখানি ঠান্ডা করে নেবো, ঠিক আছে। তো একটুখানি ঠান্ডা করে নিয়ে এখানে কিন্তু আমি টক দইয়ের জলটা, যেটা জল ওঠে না, তো টক দইয়ের মতো যে জলটা আছে ওটা কিন্তু দিয়ে দেবো। আর তোমাদের তো বলেছি আমরা মানে গ্লাসে বা যে কোনো পাত্রে কিন্তু আমরা মানে দুধ বেশি থাকলে রেখে দিই, যে বৃষ্টি না খেলে কিন্তু সেটা মানে টক দই বসে যায়। তো টক দই বসে গেছে দেখতে পাচ্ছ, টক দইটা নিলাম না আজকে, টক দইয়ের জল দিয়ে কিন্তু আজকে দইটা বসানো হচ্ছে। তো দেখতে পাচ্ছি এখানে মনে 4 থেকে 5 চামচ মতো দেখতে পাচ্ছি, একদম একটুখানি কিন্তু টক দইয়ের জলটা কিন্তু আমি ঢেলে দিলাম। দেখতে পাচ্ছি টক দইটা কিন্তু রয়ে গেছে, টক দইয়ের যে জলটা আছে না ওই জল কিন্তু আমি অ্যাড করলাম এখানে, দেখতেই পাচ্ছ। তোমরা চাইলে কিন্তু টক দই ফেটিয়ে দিতে হবে, টক দই দিতে চাইলে কিন্তু ভালো করে ফেটিয়ে দিতে হবে। তো দেখো আমি আজকে টক দইয়ের জল দিয়ে কিন্তু বসাচ্ছি মিষ্টি দইটা। তো দেখো জলটা দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিলে দিদি, আর একটু কিন্তু হাত শোয়ার মতো কিন্তু ঠান্ডা করে নিতে হবে দুধটা, ঠিক আছে। একেবারে ঠান্ডা নয়, হাত শোয়ার মতো কিন্তু ঠান্ডা করে নিতে হবে। তো দেখো ঠান্ডা করা হয়ে গেছে। এবার দেখো কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবারে মাটির খুলির মধ্যে কিন্তু দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু ঢেলে দেওয়া আছে। 2টো খুলির মধ্যে আছে দুধ দেওয়া আছে, যেহেতু দুধটা কম আজকে আমাদের। তো দেখতেই পাচ্ছ 2 খুলি দই কিন্তু বসানো হবে। তো দেখতে পাচ্ছ চলে এসেছি খাটের নিচেতে বসাবো আমরা দইটা, দিয়ে দেবো, রাখবো। তো এখানে আমাদের এখানে খুব মানে কদিন আমাদের এখানে খুব পিঁপড়ের উপদ্রব হয়েছে, গুঁড়ি যে লাল পিঁপড়ে ওটা হয় না, খুব খাবারের মধ্যে উঠে যাচ্ছে। তো সেই জন্য দিদি কিন্তু এখানে একটু লক্ষণগণ্ডি কিন্তু কেটে দেবে। তাহলে কি হবে, মানে এখানে কোনো পিঁপড়েও আসতে পারবে না, আর কোনো কিন্তু আরশোলাও কিন্তু এখানে আসতে পারবে না, ঠিক আছে। ওই দাগের মধ্যে মানে গণ্ডি পেরোতে পারবে না। তো এইভাবে দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ একটা থালার মধ্যে কাপড় দিয়ে, এই কাপড়ের মধ্যে কিন্তু দইটা পছন্দ, তারপর মোটাভাবে কিন্তু এইভাবে চাপা দিতে হবে, পরিষ্কার কাপড় দিয়ে, যেহেতু দই তাই কিন্তু গরমের মধ্যে রাখতে হবে। তো দেখতে পাচ্ছি লক্ষণ গড়িটা দিচ্ছে দিদি কেটে। তো দেখো এখানে কিন্তু কোনো পিঁপড়ে টিপড়ে আসতে পারবে না। তো এইভাবে চাপা দিয়ে রেখে দেবো, তার পরের দিন আবার তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো দেখো ভালো করে চাপা দিয়ে কিন্তু খাটের নিচেতে রেখে দিচ্ছি। এবার সামনের দিন তোমাদের দেখাবো দইটা কত ভালো বসেছে। তো দেখো এবার দেখতেই পাচ্ছ সামনের দিন সকাল 10টা বাজে। তো বৃষ্টির বাবাকে ভাত দিয়েছি, তো বৃষ্টির বাবা বললো কেমন মিষ্টি দই বসিয়েছে, তো আমাকে একটু দাও। তো দেখো ওর দেওয়ার জন্য সকাল 10টা মতো বাজে, সামনের দিন দুপুরবেলা বসিয়েছি। তো আজকে সকাল 10টা মতো বাজে। তো এখন দইটা দেখাচ্ছি তোমাদের, দেখো দইটা কতটা সুন্দরভাবে বয়েছে তোমরা একবার দেখো। একটু কিন্তু জল নেই, দেখতেই পাচ্ছ একদম শুকনো দই কিন্তু একদম। তো তোমরা প্লিজ বাড়িতে একবার মিষ্টি দই এভাবে বাড়িতে বানিও, তোমরা সবাই পারবে, কিন্তু খুবই সহজ। তো এইভাবে মিষ্টি দই বানিয়ে খাও, আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে কিন্তু দেখো বৃষ্টির বাবার জন্য তুলছি। তো তোমরা দেখতেই পাচ্ছ মিষ্টি দইটা কতটা সুন্দর বসে, দোকানের থেকেও কিন্তু খুব ভালো বসেছে। আর খেতে জাস্ট ফাটাফাটি হয়েছিল মিষ্টি দইটা, খুবই টেস্টি হয়েছিল। তো তোমরা বাড়িতে একবার মাটির পাত্রে এইভাবে দই বসাও, মিষ্টি দই, আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে কিন্তু। খুবই টেস্টি হয়েছিল, খুবই ভালো হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এক ফোঁটাও জল নেই, কিন্তু একদম শুকনো মিষ্টি দই কিন্তু বসানো তোমাদের দেখালাম, শেয়ার করলাম, ঠিক আছে। আমার ছোট্ট ব্লগের মধ্যে তোমাদের সঙ্গে রেগুলারলি একটা করে ছোট্ট করে রেসিপি শেয়ার করার চেষ্টা করি। তো আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে। তো চলো বৃষ্টির বাবাকে দিয়েছিলাম, বৃষ্টির বাবা বললো সত্যি খুব ভালো হয়েছিল। তো তোমরাও দেখো মিষ্টি দইটা কতটা সুন্দরভাবে বসেছে। তো যাই হোক মিষ্টি দইয়ের ভিডিও তোমাদের দেখিয়ে দিলাম। তারপর দেখো চলে যাচ্ছি সোজা সন্ধ্যেবেলা। তো সন্ধ্যেবেলা দেখতে পাচ্ছ মুড়ি মাখা হচ্ছে এখানে। তো নারকেল কুড়িয়ে নিয়েছি, একবেলা নারকেলের মধ্যে এখানে একটু চিনি মিশিয়ে নিচ্ছি, 2 চামচ মতো চিনি মিশিয়ে নিচ্ছি, আর বৃষ্টি নারকেল কোড়া দিয়ে মুড়ি খাবে। এবার কিছুটা মুড়ি নিয়ে দেখো নারকেল কোড়াটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে বৃষ্টির বড় মা খাবে, আমি খাবো না আজকে, আমি আজকে খাবো সুজির লাড্ডু। সামনের দিন তোমাদের দেখি সুজির লাড্ডু বানানো। তো সুজির লাড্ডু খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে কিন্তু। আর যদি না দেখে থাকো অবশ্যই আমার ব্লগে দেখে নিও সুজির লাড্ডু বানানো কত সহজ। তো দেখো আর খেতে কিন্তু খুবই টেস্টি, খুবই ভালো কিন্তু সুজির লাড্ডু। তো আমি 2টো লাড্ডু খেয়ে নেবো আজকে টিফিনে, 2টো লাড্ডু আর খাবো একটু চা বিস্কিট। তো দেখতেই পাচ্ছ খুবই শক্ত হয়ে গেছিলো কিন্তু। তো দেখো
তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো সুজির লাড্ডু, আর কেমন হলো অবশ্যই কমেন্ট করো। কিন্তু আমি সামনের দিন ব্লগে দিয়েছিলাম, তোমরা অনেকেই কিন্তু দেখেছো সুজির লাড্ডু রেসিপি। তো যাই হোক, দেখতে পাচ্ছ এবার চা আর বিস্কিট খাবো। তো চলো, কিছুটা টোস্ট বিস্কিট ছিল, তো টোস্ট বিস্কিটটা দিয়ে আজকে লাল চাটা খাবো। তো চলো লাল চা আর বিস্কিট খেয়ে নেবো। আর আমি খেয়েছিলাম দুটো সুজির লাড্ডু। তো তারপর চলো চলে যাচ্ছে আজকে রাতের রেসিপি দিয়ে, তো শেষ করবো আজকে ব্লগটা। তো যেহেতু সামনে ওবেলা আমরা ডাল খেয়েছি, দুপুরবেলা মুগের ডাল আর আলু ভাজা, আলু ভাতে খেয়েছিলাম। তো আজকে দেখো ভেবেছিলাম ঢেঁড়স আলুটা আমি নিরামিষ ভাজবো, ছেলে বললো না পেঁয়াজ না দিলে আমি খাবো না, তো সেই জন্য এবেলা নিরামিষ করলাম না বন্ধুরা। তো এখানে দেখো মুসারির ডাল আর আলু ঢেঁড়স দিয়ে আজকে পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভাজা আজকে রাতের রেসিপি। ঠিক আছে, রাতে মাছ থাকলে মাছ করতাম, বৃষ্টির বাবা আছে মাছ আনেনি মনে, সেই জন্য নিরামিষই করলাম রাতে। এত ওবেলা একবেলা তো নিরামিষ খেলাম, এবেলা মানে একটু পেঁয়াজ দিলাম আর কি। তো যাক, দেখতে হচ্ছে আজকে মুসারির ডাল আর এখানে ঢেঁড়স ভাজা রাতের মেনু। তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো, মিলিয়ে মিশিয়ে দিলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। ব্লগটা যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই আমাকে পাশে থাকো, আমার লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, আমার পাশে দেখো তোমরা। তো দেখতেই পাচ্ছ রেগুলারলি ব্লগের মধ্যে একটা করে ছোট্ট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। মিষ্টি দইয়ের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, বাড়িতে অবশ্যই মিষ্টি দই বানিয়ে কিন্তু খেও। তো চলো ফিরে আসছি নেক্সট ব্লগের নেক্সট ভিডিও নিয়ে।